إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله ওয়াল্লাহু আলিমুন হাকিম। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে রমজানের 17তম আসর, আর আজকের আসরে আমরা আলোচনা করব যারা হলেন জাকাতের হকদার তাদের নিয়ে। ইতিপূর্বে 16তম আসরে আমরা আলোচনা করেছি জাকাত নিয়ে, আর আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জাকাতের খাতসমূহ নিয়ে, যাদেরকে আমরা জাকাত দিতে পারবো অথবা যারা জাকাতের হকদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটি ফরজ করেছেন তার ইতিবৃত্তান্ত তিনি বর্ণনা করেছেন, সেটি কিভাবে পালন করা হবে, কখন পালন করা হবে, কি পদ্ধতিতে পালন করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বান্দার পক্ষ থেকে কবুল করবেন, গ্রহণ করবেন। এজন্য আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য তিনি যেই বিধানকে যেইভাবে ফরজ করেছেন সেভাবেই তাকে আদা করতে হবে। তাই তো নামাজের ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল করি, সিয়ামের ক্ষেত্রে ভুল করি, হজের ক্ষেত্রে ভুল করি, এমনকি জাকাতের ক্ষেত্রেও ভুল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকাতকে ফরজ করেছেন, জাকাত কিভাবে আদা করতে হবে এবং কারা তাদের হকদার, কিভাবে তাদেরকে বিতরণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিবৃত্তান্ত বর্ণনা করেছেন কোরআন মাজিদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন হাদিসে। এজন্য আমরা সবসময় খেয়াল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেই বিষয়টি কিভাবে পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করে নেবেন সেই পদ্ধতি আঁকা। আসুন তাহলে আমরা আলোচনা করি জাকাত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আলিম, তিনি হলেন হাকিম, তিনি মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যখন ফরজ করেছেন, যাদেরকে বিতরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আর বিধানদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে আর কে উত্তম হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকৌমি ইউকিনুন, সূরা মাইদার 50 নম্বর আয়াত। বিধানদাতা হিসেবে আল্লাহর চেয়ে প্রজ্ঞাময় জ্ঞানী আর কে? তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন অধিক জ্ঞানী। তার প্রজ্ঞার ভিত্তিতে তিনি যাদের জন্য উপযুক্ত মনে করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের হকদার বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 60 নম্বর আয়াতে জাকাতের হকদার নিয়ে আলোচনা করেছেন। এখানে তিনি 8 প্রকার ব্যক্তিদের তিনি নাম উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, ফুকারা ওয়াল মাসাকিন। এখানে তাহলে আমরা 2 প্রকার ব্যক্তিদেরকে পেয়ে গেছি যাদেরকে আমরা জাকাত দেব, অথবা যারা হলেন আমাদের নিকট জাকাতের হকদার, ফকির এবং মিসকিন। এক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন ফকির এবং মিসকিন বলা হয় যাদের নিজেদেরকে পরিচালনার ক্ষেত্রে অথবা তাদের পরিবারকে পরিচালনার ক্ষেত্রে পর্যাপ্ত তাদের আহার নাই, খাদ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি উল্লেখ করেছেন তারা হলেন ফকির এবং মিসকিন। এই ক্ষেত্রে ওলামাগণ আরও উল্লেখ করেছেন যে এমন যদি দেখা যায় যে তারা নিজেদেরকে পরিচালনার ক্ষেত্রে অথবা তাদের পরিবারকে পরিচালনার ক্ষেত্রে একরূপ অক্ষম, তাদের ত্রুটি রয়েছে, অন্যের দিকে তারা মোকাপেক্ষী, এই ক্ষেত্রে তাদেরকে 1 বছরের তাদের যা খরচ সে খরচ তাদেরকে দেওয়া যেতে পারে, এতেও কোনো সমস্যা নাই। আর এই ক্ষেত্রে আমরা বলবো যখন আমরা জাকাত আদা করব তখন এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত হতে হবে যে জাকাতের যে অংশ যাকে আমি দিচ্ছি তিনি কি হকদার,
যদি ফকির এবং মিসকিন হন এবং এতে আমি নিশ্চিত এই ক্ষেত্রে তাদেরকে আমার জাকাতের অর্থ আমি দিতে পারবো, আমার জন্য দেওয়া বৈধ হবে। আর গ্রহণকারী যিনি হবেন তারও কিন্তু খেয়াল করা উচিত যে আসলে আমি জাকাতের হকদার কিনা। কেননা যারা জাকাতের হকদার নন, বরং তারা তাদের অর্থ সম্পদকে বৃদ্ধি করার জন্য মানুষের নিকট তারা হাত বাড়ান, এটি কিন্তু একটি অপছন্দনীয় কর্ম, যেটি কোনো ব্যক্তির হওয়া উচিত নয়। এটিকে শরীয়তে নিন্দা করা হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজালুল মাসআলাতু বিআহাদিকুম হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুজআমাতু লাহমিন। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষেরা যতক্ষণ পর্যন্ত অন্যের নিকট তারা হাত বাড়াবে, তারা সোয়াল করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তারা মূলত যদি হকদার না হয় তাহলে আল্লাহর কাছে এমনভাবে উঠবেন, লাইসা ফি ওয়াজহিহি মুজআমাতু লাহমিন, তাদের চেহারাতে গোশতের অবশিষ্ট কিছু থাকবে না। ভীতিকর একটি অবস্থা নিয়ে আল্লাহর কাছে তারা উঠবে। অতএব এই বিষয়ে কিন্তু সতর্ক হতে হবে। বিশেষ করে যারা অন্যের নিকট হাত বাড়ান তাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমি কি মূলত হকদার। যদি হকদার হয়ে থাকি এই ক্ষেত্রে তার জন্য বৈধ, তার নিজকে পরিচালনার ক্ষেত্রে অথবা তার পরিবারকে পরিচালনার ক্ষেত্রে অথবা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তার যে অংশটুক প্রয়োজন রয়েছে ততটুকু তিনি চাইতে পারেন, এটি তার জন্য বৈধ। তবে অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত গ্রহণ করা এটি শরীয়ত বিরোধী এবং এটি ব্যক্তির জন্য অপমানজনক একটি অবস্থা। আর এ মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে। হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াফতাহু আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। মানুষের নিকট চাওয়া এটি কিন্তু উত্তম স্বভাব নয়। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাবগ্রস্ততার পথকে উন্মুক্ত করে দেন। এই জন্য এই অবস্থা থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা জাকাত দেবেন অবশ্যই তাদেরকে খেয়াল করতে হবে আমি জাকাতের হকদারকে জাকাত দিচ্ছি কিনা, এবং যিনি জাকাত গ্রহণ করবেন তারও কিন্তু ভাবা উচিত যে এই জাকাতের আমি হকদার কিনা। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা তাহলে আলোচনা করেছি যারা জাকাতের হকদার তারা হলেন ফকির এবং মিসকিন। যদিও ওলামাদের মাঝে ফকিরকে এবং মিসকিনকে কে বেশি নিঃস্ব এই বিষয়টি নিয়ে কিছুটা কথা রয়েছে। কেউ বলেছেন যে ফকির অধিক নিঃস্ব মিসকিনের চেয়ে, কেউ বলেছেন মিসকিন নিঃস্ব ফকিরের চেয়ে। এটি একটি ছোট বিষয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির এবং মিসকিনকে উল্লেখ করেছেন। আর জাকাতের তৃতীয় প্রকার হকদার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের কাজে নিয়োজিত রয়েছেন, তথা জাকাত উত্তোলন করা, জাকাত বিতরণ করা, জাকাত সংরক্ষণ করা সহ আনুষঙ্গিক আর যত ধরনের কর্ম রয়েছে আমরা তাদেরকে জাকাতের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে তাদেরকেও জাকাত দিতে পারবো। আর এই ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন তারা যদি সচ্ছল ব্যক্তিও হন আমরা তাদেরকে জাকাত দিতে পারবো, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হকদার হিসেবে উল্লেখ করেছেন। এটি হলো তৃতীয় প্রকার ব্যক্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ প্রকার হকদার ব্যক্তিদেরকে উল্লেখ করেছেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয় দ্বীনের দিকে, ইসলামের দিকে কিছুটা ঝুঁকেছে, তথা হতে পারে ইমানের ক্ষেত্রে খুব দুর্বল ইমানের মানুষ, টলবটল ইমানের মানুষ, কখনো তারা ইসলাম বর্জন করে কুফরিতে ফিরে যেতে পারে, অথবা কোনো বিধর্মী কোনো ব্যক্তি যারা ইসলামের দিকে ঝুঁকেছে। যদিও ওলামাগণ এই বিষয়টি নিয়ে কথা বলেছেন যে এই ক্ষেত্রে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লাফাতে কুলুবুহুম বলেছেন, যাদের হৃদয় ইসলামের দিকে ঝুঁকেছে, তারা হলেন ওই নেতৃত্ব পর্যায়ের বিধর্মীরা যাদেরকে অন্যরা অনুকরণ করে এবং তাদের ইসলাম কবুল করার ক্ষেত্রে অন্যরাও অনুগামী হবে এবং অধিক হারে ইসলাম কবুল করতে পারেন, তারা হলেন মুআল্লাফাতে কুলুবুহুম। আর এই ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, যাদেরকে অন্যরা অনুসরণ করেন, তারা তো রয়েছেন, তাদের সাথে সাথে সাধারণ যারা ব্যক্তিরা রয়েছেন বিধর্মী, ইসলামকে কিছুটা ভালোবাসে, ইসলামের কথা শুনতে চায়,
ইসলামের দিকে ঝুঁকে পড়েছে, ইসলামের দিকে তাদের মনোবলটা কিছুটা নরম হয়েছে, আমরা জাকাতের অর্থ তাদেরকেও দিতে পারবো। আর এই বিষয়টি আমাদেরকে এভাবে খেয়াল করতে হবে, যদি কোনো পরিবেশ পরিস্থিতিতে এই ধরনের কোনো ব্যক্তিদেরকে পাওয়া যায়, হয় তিনি নেতৃত্ব পর্যায়ের কোনো নেতা অথবা সাধারণ কোনো ব্যক্তি যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকেছে, অথবা যাদেরকে আমরা গিফট করতে পারলে হতে পারে অন্যরা তার অনুগামী হবে, অনুসরণ করবে, তাদেরকে আমরা জাকাতের ফান্ড থেকে আমরা গিফট করতে পারবো। আর এই ক্ষেত্রে আমরা এভাবে বলবো, যেহেতু আমরা অমুসলিমকে দিচ্ছি, প্রথমত আমাদের দেওয়া বৈধ, বিধর্মীদেরকে গিফট করতে পারবো, এরও কিছু বৈধতা। অনেক সময় বিধর্মীদেরকে দান করা কখনো অধিক কল্যাণকর হতে পারে। যদি এমনটি হয় তাহলে আমরা তাদেরকে আমাদের জাকাতের যে অংশ রয়েছে সে জাকাতের অংশ দেব। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চম প্রকার তিনি উল্লেখ করেছেন ওয়াফির রিকাব, দাস মুক্ত করার ক্ষেত্রে আমরা জাকাতের ফান্ড খরচ করতে পারবো। আর এক্ষেত্রে তো আমরা খুব ভালো করে জানি, এমন একটা অবস্থা ছিল যখন দাস প্রথা ছিল। অনেক সময় দেখা গেছে যে মুসলিম ভাই বোনেরা দাস দাসী হয়ে রয়েছেন। এক্ষেত্রে দাস মুক্ত করা এটি গুরুত্বপূর্ণ উত্তম একটি আমল। এই ক্ষেত্রে কেউ যদি জাকাতের অংশ দিয়ে কোনো দাস মুক্ত করেন তাহলে জাকাতের এই ফান্ড আমরা দাস মুক্তর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, এটি আমাদের জন্য বৈধ হবে। এটি একটি বিষয়। এছাড়াও যারা মুসলিম ভাই বোনেরা বন্দী রয়েছেন তাদেরকে মুক্ত করার জন্য আমরা জাকাতের অর্থ খরচ করতে পারবো। তাহলে আমরা পঞ্চম বিষয় স্পষ্ট হতে পেরেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত। তাহলে আমরা ষষ্ঠ প্রকার ব্যক্তিদেরকে পেয়েছি যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণের বোঝা তাদের উপর এসে পড়েছে যা তারা পরিশোধ করতে পারেন না। আর এক্ষেত্রে সম্মানিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই দুই প্রকার ঋণগ্রস্তদের কথা উল্লেখ করেছেন। প্রথম প্রকার ঋণগ্রস্ত হলো যারা জনকল্যাণে অর্থ ব্যয় করেছেন, যার ফলে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি সচ্ছল কিন্তু জনকল্যাণে তিনি অর্থ সম্পদ খরচ করেছেন। যদি এমনটি হয় এবং তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন, যে ঋণ পরিশোধ করতে তিনি অক্ষম, এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জাকাতের অংশ তার জন্য আমরা ব্যয় করতে পারবো, তাকে দিতে পারবো। এই ক্ষেত্রে যেমনটি আমাদের পক্ষ থেকে দেওয়া বৈধ, অনুরূপভাবে তার পক্ষ থেকে নেওয়া বৈধ, যদিও তিনি সচ্ছল। কেননা আমরা উল্লেখ করেছি জনস্বার্থে তিনি অর্থ ব্যয় করেছেন, যে অর্থ ব্যয় করে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তাকে আমরা জাকাতের অর্থ দিতে পারবো। আর দ্বিতীয় প্রকার ঋণগ্রস্ত ব্যক্তি হলেন যিনি ব্যক্তিগতভাবে ঋণগ্রস্ত, তার নিজকে পরিচালনার ক্ষেত্রে অথবা তার পরিবার পরিজনকে চালানোর ক্ষেত্রে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আর এক্ষেত্রেও আমরা তাকে আমাদের জাকাতের অর্থ দিতে পারবো। অনুরূপভাবে তিনি আমাদের পক্ষ থেকে জাকাতের অর্থ নিতেও পারবেন, এটি তার জন্য বৈধ হবে, কেননা তিনি ঋণগ্রস্ত। আর এক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন যে আমরা যে কোনো ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারি। কখনো স্ত্রী পরিবারের হতে পারে, স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে ঋণ পরিশোধ করবেন, স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে ঋণ পরিশোধ করবেন, সন্তান তার বাবা মায়ের পক্ষ থেকে ঋণ পরিশোধ করবেন, বাবা মা তার সন্তানের পক্ষ থেকে ঋণ পরিশোধ করবেন। সবগুলোই বৈধ হবে, কেননা ঋণের যে বোঝা রয়েছে এই বোঝাকে মুক্ত করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতে পারবো। এমনকি আমাদের জাকাতের অর্থ দিয়ে তার ঋণের বোঝাকে আমরা মুক্ত করতে পারবো, এটি আমাদের জন্য বৈধ। একইভাবে তার জন্য এই জাকাতের অর্থ গ্রহণ করা বৈধ হবে। এরপরে আমরা সপ্তম নম্বর বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথ বলতে যুদ্ধের ময়দানে যারা যুদ্ধের জন্য বের হয়ে আছেন তাদের ক্ষেত্রে যেমনটি আমরা ব্যবহার করতে পারবো, অনুরূপভাবে যুদ্ধের ক্ষেত্রে আনুষঙ্গিক আর যত দিক রয়েছে সকল দিকে আমরা জাকাতের অর্থ ব্যয় করতে পারবো। আর এটি হলো ফি সাবিলিল্লাহ। আর অষ্টম নম্বরের ব্যক্তি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াবনিস সাবিল, যারা পথচারী, যারা ভ্রমণে বের হয়ে আছেন, যদি কোনো কারণবশত তাদের ভ্রমণের সম্বল হারিয়ে ফেলেন অথবা ক্ষতিগ্রস্ত হন অথবা শেষ হয়ে যায়, তারা তাদের গন্তব্য ফিরে যেতে কষ্টকর হয়ে পড়ে, ঋণদাতা হিসেবে কাউকে যদি না পান
তাহলে তারা জাকাতের অর্থ গ্রহণ করতে পারেন। যেমন তারা জাকাতের অর্থ গ্রহণ করতে পারবেন, তাদের জন্য বৈধ হবে। অনুরূপভাবে আমরা আমাদের জাকাতের অর্থ তাদেরকে দিতে পারবো, এটিও কিন্তু আমাদের বৈধ হবে। এই ক্ষেত্রে লক্ষণীয় হলো, কোনো ব্যক্তি যদি তার এলাকাতে সচ্ছল হন, এমনকি ধনাঢ্য ব্যক্তি হন, আর এই ক্ষেত্রে তার জন্য বৈধ হবে জাকাতের ফান্ড গ্রহণ করা। যেমনটি আমার জন্য দেওয়া বৈধ হবে, তার জন্য নেওয়াও বৈধ হবে। আর এক্ষেত্রে ওলামাগণ আরও উল্লেখ করেছেন, এমন স্থানে তিনি রয়েছেন সেখানে ঋণদাতারা রয়েছে, যার ঋণ তিনি পরিশোধ করতে পারবেন এমন লোক যদি পাওয়াও যায়, তিনি যদি পেয়েও যান, এরপরও যদি তিনি জাকাতের অর্থ গ্রহণ করতে চান, অথবা আমি আমার জাকাতের ফান্ড থেকে তাকে অর্থ দেই, এই ক্ষেত্রে আমার যেমন দেওয়াও তাকে বৈধ হবে, অনুরূপভাবে তার গ্রহণ করাও বৈধ হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাত হিসেবে তিনি শুধু নির্ণয় করেছেন ওয়াবিনিস সাবিল, যারা পথচারী, যারা পথে তাদের সম্বল হারিয়ে ফেলেছেন, তাদেরকে আমরা জাকাতের অর্থ দিতে পারবো, অনুরূপভাবে তারা জাকাতের অর্থ নিতে পারবেন। এই হলো 8 প্রকার ব্যক্তি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে 17তম আসরে আমরা আলোচনা করেছি যারা জাকাতের হকদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 60 নম্বর আয়াতে 8 প্রকার ব্যক্তিকে তিনি উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আলোচনা করব। প্রথম মাসআলা হলো, আমরা যদি কাউকে জাকাতের জন্য নিয়োগদাতা হিসেবে আমরা নিয়োগ দেই, আমরা উকিল বানাই, তাহলে কি তাকে জাকাতের অর্থ আমরা দিতে পারবো? এই ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন, আমরা কখনো তাদেরকে জাকাতের অর্থ দিতে পারি না। আমার জাকাত আপনাকে বিতরণ করতে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব দেওয়ার ফলে যেহেতু আমার পক্ষ থেকে আপনি দায়িত্ব পালন করছেন, আমি কি আপনাকে আমার জাকাতের কিছু অংশ আপনাকে আপনার কর্মের জন্য দিতে পারবো? এই ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন এটি কিন্তু আদৌ বৈধ হবে না। আমরা ইতিপূর্বে একটি ফান্ড হিসেবে উল্লেখ করেছি, যারা জাকাতের কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে আমরা দিতে পারবো। তবে আমরা যদি ব্যক্তিগতভাবে কাউকে দায়িত্ব দেই আর তিনি দায়িত্ব পালন করেন, এই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে জাকাতের টাকা দিতে পারবো না। তাকে আলাদা করে পারিশ্রমিক দিতে হবে, সেটি জাকাতের ফান্ড থেকে নয়, আমাদের নিজস্ব ফান্ড থেকে। আর যেটি জাকাতের কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে যে জাকাতের ফান্ড দেওয়া বৈধ হবে, সেটি একান্ত যে রাজস্ব খাত রয়েছে, সরকারিভাবে যে লেনদেন হয়, নিয়োগ দেওয়া হয়েছে, যাকে নিয়োগ দেওয়া হয়েছে সরকারি পক্ষ থেকে তাকে তার বেতন দেওয়া হবে, আর সেটি হচ্ছে জাকাতের ফান্ড থেকে, সেটি তার জন্য বৈধ হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। দ্বিতীয় মাসআলা হলো, যিনি আমার নিকট ঋণী, ঋণ পরিশোধ করতে পারেন না, আমি কি জাকাতের কিছু অংশ তার ওই ঋণ থেকে কেটে নিতে পারবো? এই ক্ষেত্রে কিন্তু ওলামাগণ উল্লেখ করেছেন এটিও কিন্তু বৈধ হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 103 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাদের পক্ষ থেকে জাকাত হিসেবে গ্রহণ করো, আর এটি রাষ্ট্রীয় পক্ষ থেকে আদা করা হবে এবং সেটিকে প্রদান করতে হবে। আদান এবং প্রদান এটি হচ্ছে জাকাতের মূল বিষয়। এমন নয় যে আমি আপনার এই ঋণের অংশ কেটে দিলাম, আমি আর জাকাত আপনাকে দেব না, কেননা আপনি আমার নিকট ঋণী। না, এটি কিন্তু আদৌ বৈধ হবে না। যেটি আমাদের সমাজে এক শ্রেণীর ভাইদের কাছ থেকে আমরা শুনেছি, অমুক ব্যক্তি তিনি তার নিকট ঋণ গ্রহণ করেছেন, নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে পারেননি, তিনি তার কিছু অংশ জাকাতের অংশ কর্তন করে দিয়েছেন এবং তিনি এইভাবে চিন্তা করেছেন, যেহেতু আমার জাকাতের অর্থ রয়েছে এবং তিনি আমার কাছে ঋণী, গরিব মানুষ, আমি আমার অংশকে কেটে দিলাম, আমি আর জাকাত দেব না। না, এটি কিন্তু আদৌ ঠিক হবে না। এই মাসআলা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন্নাল্লাহ কদ ফরাদা আলাইহিম যাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থের যাকাতকে ফরজ করেছেন, যেটি তাদের নিকট থেকে তথা ধনাঢ্য ব্যক্তিদের নিকট থেকে সেটি গ্রহণ করা হবে, যাদের নিকট যাকাতের অর্থ রয়েছে তাদের নিকট থেকে আদা করা হবে। ও তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদের যারা নিঃস্ব ব্যক্তিরা রয়েছেন, ফকির এবং মিসকিন রয়েছেন, তাদের নিকট ফিরিয়ে দিতে হবে। তাহলে একদিকে গ্রহণ করা, অন্যদিকে সেটিকে বিতরণ করা, এই দুটি দিক কিন্তু যাকাতের মাঝে হতে হবে। এমনটি নয় যে আমি আমার অংশকে কর্তন করে দিয়েছি, এমনটি যেন আমরা কখনো না করি। তৃতীয় মাসআলা বলবো, এই ক্ষেত্রে যদিও আমরা ইতোপূর্বে কিছুটা টাচ দিয়েছি,
কখনো কখনো এমন পরিবেশ অথবা পরিস্থিতি হয়ে পড়ে বাবার ঋণী, আমি সন্তান হিসেবে বাবার পক্ষ থেকে আমার জাকাতের অর্থ দিয়ে বাবার ঋণ পরিশোধ করব, এটি আমার জন্য বৈধ হবে কিনা। এই ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন পরস্পর বাবা তার সন্তানের পক্ষ থেকে, সন্তান বাবার পক্ষ থেকে, অথবা ভাই ভাইয়ের পক্ষ থেকে, এমনকি স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে, স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। বরং আমরা বলবো জাকাতের যে অর্থ, এই অর্থের যেহেতু হকদার রয়েছে, আমরা যখন জাকাত আদা করব আমরা হকদারের ক্ষেত্রগুলো শুধু নির্ণয় করে নেব যে তিনি মূলত হকদার কিনা। যাদের প্রতি আমাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তাদের ভরণ পোষণ আমরা জাকাতের টাকা দিয়ে দিতে পারবো না। এজন্য আমরা এভাবে বলবো না যে আমার জাকাতের কিছু অংশ আমার স্ত্রীর ভরণ পোষণের ক্ষেত্রে আমি ব্যবহার করব না, এটি কিন্তু বৈধ হবে না। একইভাবে সন্তানাদির ক্ষেত্রে আমি ব্যবহার করব, সেটি কিন্তু বৈধ হবে না। তবে সন্তান যদি বড় ধরনের ঋণগ্রস্ত হয়ে পড়েন, অথবা স্ত্রী যদি বড় ধরনের ঋণগ্রস্ত হয়ে পড়েন, অথবা স্বামী যদি বড় ধরনের ঋণগ্রস্ত হয়ে পড়েন, যে ঋণ পরিশোধ করতে পারেন না, যেটি আমার প্রতি দায়িত্ব ছিল না, এই ক্ষেত্রে আমরা বলবো যে এই ঋণ কিন্তু আমরা পরিশোধ করে দিতে পারবো। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকের 17তম আসরে আমরা আলোচনা করেছি যারা জাকাতের হকদার তাদের নিয়ে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলি আমাদের উপর ফরজ করেছেন, যেইভাবে ফরজ করেছেন সেভাবে সম্পাদন করার তৌফিক আতা করুন। সাথে আমরা ভাই বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আমরা যে আসরগুলো ধারাবাহিকভাবে শুনছি, যেমনটি আমরা উপকৃত হচ্ছি, আমরা এই আসরগুলো অন্যান্য ভাই বোনদের মাঝেও শেয়ার করব, যার মাধ্যমে তারা উপকৃত হবেন। এ কামনা করে আজকের আসর আমরা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।